আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের মধ্যে গেলেন। খন্দকের যুদ্ধের মধ্যে বিরাট বড় পরীক্ষা, খাল খনন করা লাগে। দুশমনের মোকাবেলা থেকে বাঁচার জন্য বিশ্বনবী খাল খনন করলেন। দুপুরবেলা বিশ্বনবী প্রায় 1500 সাহাবায়ে কেরাম, কারো সঙ্গে খাবার নাই। দুপুরের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাস, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত। এখন কি করবে? সাহাবায়ে কেরাম পেটের ক্ষুধায় কাতরাচ্ছে। খন্দকের কুয়ার পাশাপাশি সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এই খন্দকের পাশাপাশি ছিল। এখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন। বাড়িতে গিয়া তার স্ত্রীকে বলছেন, প্রিয় তোমার স্ত্রী, বিশ্বনবীর মেহমানদারি করবো, আজকে বড় সুবর্ণ সুযোগ। আজকে আবু বকর খাবার দেয় না, উমরও দেয় না। আজকে বিশ্বনবীর খেদমত করবো, ঘরে কোনো আসেনি কোনো কিছু। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বললেন, প্রিয় তোমার স্বামী মাত্র কয়েকটা আটার রুটি আছে অথবা জব আছে, এইগুলি আছে, বিশ্বনবীর জন্য হইব, আর কারোর জন্য লাগবে না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার খন্দকের মধ্যে গেলেন। খাল পরীক্ষা করার এই জায়গার মধ্যে গিয়া বিশ্বনবীর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে সামান্য খাবার আছে, রুটি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমার সাথে আমার বাড়িতে চলে আসেন, তাহলে মেহমানদারি করাইব, সামান্য রুটি আছে। বিশ্বনবী এই কথা শোনার পরে উপস্থিত প্রায় 1500 সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবায়ে কেরাম, জাবিরের বাড়িতে আমরা দাওয়াতে যাব। সুবহানাল্লাহ। দাওয়াত কয়জনের? একজনের। নবীজি দাওয়াত দিলেন 1500 সাহাবায়ে কেরাম। এই কথা শোনার পরে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশার ঠিক নাই, পা থেকে মাটি সরে গেছে। বিশ্বনবীকে বললাম মাত্র একজনের মেহমানদারি, আর নবীজি গোটা সাহাবায়ে কেরামকে দাওয়াত দিলেন, কি করব? বিশ্বনবী বললেন, ও জাবির, তুমি ভয় পাইও না, বাড়িতে কি আছে? জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রায় 2-3টা রুটি আছে, আর কোনো কিছু নাই। বিশ্বনবী বললেন, আর খাবারের মতো তরকারির মতো কোনো জিনিস আসেনি? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বুহায়মা। বুহায়মা শব্দের অর্থ বকরি, ছোট বাচ্চা, বকরির ছোট বাচ্চা। জাবির রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বকরির একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা, 3-4 জনের খাবার হয়, বকরির ছোট বাচ্চা। নবীজি বললেন, যাও এটা জবাই করো। বিশ্বনবী সাহাবী জাবির বাড়িতে যাওয়ার পরে তিনি জবাই করছেন, আর মনে মনে ভাবনা হইল, ইয়া আল্লাহ, ছোট বকরির বাচ্চা, এই বকরির বাচ্চা দিয়ে আমি কি করব? গোটা সাহাবায়ে কেরাম, প্রায় 1500 সাহাবায়ে কেরামের খেদমত এই একটা বকরি দিয়ে আমি কেমনে করব? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি জবাই করে আবার মনে মনে পেরেশানি। এদিকে আবার বকরি জবাই করে আবার বিবিকে বিয়া বলে, ও প্রিয় তোমার স্ত্রী, বুঝলাম না, বিশ্বনবী আমাকে আজকে মুসিবতে ফেলাইল, নবীজি আমাকে আজকে মুসিবতে ফেলাইল। একটা বকরির বাচ্চা আর প্রায় 1500 সাহাবায়ে কেরাম, কেমনে হইবে এটা দ্বারা? এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 সাহাবা নিয়ে জাবিরের বাড়িতে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী দেখার পরে উনার আর হাতের মধ্যে কাজ উঠে না। এত সাহাবায়ে কেরাম আমার বাড়িতে, মাত্র 3-4টা রুটি আর একটা বকরির ছোট বাচ্চা, এগুলো দিয়ে আমি কি করব? বিশ্বনবী বললেন, ও জাবির, তুমি ভয় পাইও না। সুবহানাল্লাহ। জাবির, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। জাবির রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও জাবির, এই ডেকচির মধ্যে তুমি গোশত পাকাইবা, ওই ডেকচি আমার কাছে দাও। বিশ্বনবী ওই ডেকচির মধ্যে তুতু লাগাইলেন, লালা মুবারক লাগাইলেন, আর বললেন, ও জাবির, এইটা তুমি রান্না করো, রান্না করতে থাকো, চুলার মধ্যে আগুন দাও, জাল দাও। জাবির রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী জাল দিতে লাগলেন। আর বিশ্বনবী বললেন, ও জাবির, সাহাবায়ে কেরামদেরকে খাবারের মধ্যে বসাও। প্রায় 1500 সাহাবায়ে কেরাম খাবারের মধ্যে বসলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা তরকারি নিয়ে দেয়, আবার খাবার নিয়ে দেয়, ভাত রুটি নিয়ে দেয়, আবার খাবার নিয়ে দেয়, তরকারি নিয়ে দেয়। এইভাবে দিতে দিতে জাবির রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবনা হইল, 500 জন সাহাবায়ে কেরামের পরে তো আর হওয়া সম্ভব নাই। এখন দেখা যায় 500 জন দেওয়ার পরে 1000 সাহাবায়ে কেরাম, 1000 জনের পরে দেখা যায় গোটা 1500 সাহাবায়ে কেরামকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকচি থেকে গোশত নিয়ে দিলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খাওয়ার পরে বিশ্বনবী বলেন, ও জাবির, মাত্র 2 জন রইলাম, আমি আর তুমি। সুবহানাল্লাহ।
গোটা 1500 সাহাবায়ে কেরাম খাওয়ার পরে দুইজন বাকি রয়েছেন, বিশ্বনবী আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্বনবী খাওয়ার পরে নবীজি বললেন, ও জাবির, জীবনে তো তুমি পেট করে খাবার খাও নাই, আজকে তুমি খাইয়া দেখো না কেমন লাগে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকের মতো আর জীবনে আমি কোনোদিন পেট করে খাবার খাই নাই। নবীজি আর জাবির দুজন পেট করে খাবার খাইলেন। চুলাতে ডেকচি থেকে সরাইয়া দেখে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতো এখনো পরিপূর্ণ বাকি আছে। সুবহানাল্লাহ। এক জোড়া গোশত কমে নাই, এক জোড়াও শিরা কমে নাই। কার মুজিজা? বিশ্বনবীর মুজিজা, বিশ্বনবীর হাতের মুজিজা, বিশ্বনবীর টুটুর মুজিজা, বিশ্বনবীর লালা মুবারকের মুজিজা। সুবহানাল্লাহ। বিশ্বনবীর লালা মুবারকের মুজিজা। এই কারণে বিশ্বনবী, এই কারণে কিতাবের মধ্যে লেখেন, যদি কোনো মানুষকে সাপে কামড় দেয়, মুখের তুতু লাগাইলে সাপের বিষ কাটিয়া যায়। সুবহানাল্লাহ। কি আশ্চর্য মুজিজা! 1500 সাহাবায়ে কেরাম এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী ঋণের বোঝা এত মহাপুর যা দুনিয়ার মানুষ ঋণ পায়। এখন সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা এত ঋণ, এগুলো ঋণ আমি কেমনে মারব? নবীজি বললেন, তোমার খেজুর গাছ থেকে খেজুর পাড়িয়ে আনো। আর বিশ্বনবী সাল্লাম খেজুরের ডেরির মধ্যে বসে গেলেন। খেজুরের ডেরির মধ্যে বসলেন আর বললেন, তুমি যা ইচ্ছা খেজুর দাও। খেজুর দিতে দিতে প্রায় অর্ধেক মদিনার মানুষ খেজুর নিল, একটা খেজুরও কমলো না। সুবহানাল্লাহ। একটা খেজুরও কমছে না। এইটা হইল নবীর মুজিজা, এইটা হইল নবীদের মুজিজা। নবীদের কাছ থেকে এমন অলৌকিকতা প্রকাশ পায় যা দেখিয়া মানুষ ইমানের পথে আসে, ইসলামের পথে আসে। ইমানের প্রতি মানুষ দাবিত হয়, তাওহীদের প্রতি মানুষ দাবিত হয়। কারামত ওলিদের কাছ থেকে প্রকাশ পায়, এমন একজন বুজুর্গি যারা ওলিদের কাছ থেকে প্রকাশ পায়, এইটার নাম হইল কারামত। আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম উসমান হারুনি। উনার বাড়ি হইল ইরান ও খুরাসানের মধ্যবর্তী নিশাপুরের অন্তর্গত হারুন নামক শহরে উনি জন্মগ্রহণ করেছেন। এই কারণে তার নাম হইল উসমান হারুনি। উসমান হারুনি একদিন মুসল্লিদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। মুসল্লি ছিল মাত্র 18 জন। কয়জন? 18 জন। হঠাৎ উসমান হারুনি ডাক দিয়া বললেন, আজকে তোমরা সবাই আমার সাথে জামাতের সহিত এশার নামাজ পড়ছো। আগামীকাল যদি তোমরা সবাই আমার পিছনে ফজরের নামাজটা পড়ো, তাহলে তোমরা বেলা হিসাব জান্নাতি। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহুল্লাহ। আল্লাহর এমন এমন পাগল দুনিয়াতে আছে, এরা যদি আল্লাহর নামে কসম করে, আল্লাহর নামে শপথ করে, আল্লাহ এই কসমের কাফারা দেয় না, কসমটা ফিরাইয়া দেয় না। আল্লাহর কসম করে বলে, যদি আমি আগামীকাল বৃষ্টি হইব, তাহলে আল্লাহ এই দোয়া তার ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহর এমন এমন বড় বুজুর্গ আছে, আল্লাহর এমন মানুষ আছে, কসম করলে আল্লাহ কসমটা ফিরাইয়া দেয় না। উসমান হারুনি বলছেন, আজকে আমার পিছনে তোমরা এশার নামাজ পড়ছো জামাতের সহিত, আগামীকাল যদি তোমরা ফজরের নামাজ পড়ো আমার সাথে আমার পিছনে জামাতের সহিত, তোমরা বেলা হিসাব জান্নাতি। সাবধানে, খবর কোনো মানুষকে দিতে পারবে না। যেই মানুষকে খবরটা দিবে সেই জাহান্নামে যাবে। শর্ত লাগিয়ে দিছে, যেই খবরটা দিবে সে জাহান্নামে যাবে। আর যারা আমার পিছনে আগামীকাল ফজরের নামাজ জামাতের সহিত পড়বে, বেলা হিসাব জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। উসমান হারুনির একজন মুরিদের নাম ছিল খাজা মঈনুদ্দিন চিশতি। সুবহানাল্লাহ। বিরাট বড় মস্ত বড় আল্লাহর ওলি, ইলমও আছে, মারিফতও আছে। আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর কালাম তিলাওয়াত করে, আল্লাহর মহাবড় বুজুর্গ উসমান খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। যেই খাজা মঈনুদ্দিন চিশতির দাওয়াত পাইয়া 90 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতির দাওয়াত পাইয়া 90 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছিল। এমন একজন মহামূল্যবান বুজুর্গ খাজা মঈনুদ্দিন চিশতি। উনি মনে মনে চিন্তা করলেন, ভাবনা করলেন, যেহেতু মাত্র 18 জন জানে ফজরের নামাজ জামাতে পড়লে বেলা হিসাব জান্নাতি, তাহলে আমি এক কাজ করতাম, গোটা ভারতের মানুষকে জানাইয়া দিতাম, আগামীকাল যদি উসমান হারুনির পিছনে ফজরের নামাজ জামাতের সহিত পড়ো, বেলা হিসাব তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত হিন্দুস্তানে হাঁটিয়া হাঁটিয়া, ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে
দাওয়াত দিতে দিতে প্রায় আসরে প্রায় ফজরের টাইম কাছাকাছি হয়ে গেছে। উসমান হারুনি মসজিদে আসার পরে দেখা যায় মসজিদ ভর্তি মুসলমান। সুবহানাল্লাহ। উসমান হারুনি বললেন, বুঝলাম না, আমি বললাম কোনো মানুষকে কেউ জানাইবে না, যেই দাওয়াত দিবে আগামীকাল আমার পিছনে নামাজ পড়লে বেলাই সব জান্নাতি। জানানোর পরেও দেখা যায় আমি শর্ত লাগাইলাম, এরপরেও দেখা যায় কোন মানুষটাই দাওয়াত দিল। খাজা উসমান হারুনি ডাক দিয়ে বললেন, কে এই দাওয়াতটা দিলা, দাঁড়াইয়া যাও। খাজা মঈনুদ্দিন চিশতি দাঁড়িয়ে গেছে, হুজুর পীর সাহেব আমি দাওয়াত দিছি, গোটা ভারতের মানুষদেরকে আমি দাওয়াত দিছি। সুবহানাল্লাহ। উসমান হারুনি প্রশ্ন করলেন, তুমি কোন কারণে দাওয়াত দিলা? খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, আমি চিন্তা করে দেখলাম 18 জন জান্নাতে যাবে, এটা হয় না। গোটা ভারতের মানুষ যদি জান্নাতে যায়, আমি জাহান্নামে যাই, আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। গোটা ভারতের মানুষ যদি জান্নাতে যায়, আমি যদি একজন জাহান্নামে যাই, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর ওলিদের ধারণা, আল্লাহর ওলিদের চিন্তা ফিকির ছিল উম্মত নিয়া, উম্মত কেমনে জান্নাতে যায়, উম্মত কেমনে জাহান্নাম থেকে বাঁচে। আর আমরা নিজের পেরেশানি হইল, আমি নিজে খালি জান্নাতে যাই, জাহান্নাম থেকে বাঁচি, আমার বাইরে আমার দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর ওলিদের তারা তাদের কত বড় বড় মানুষের মন, বড় মনের মানুষ, তারা বড় মনের পরিচয় দেয়। গোটা দুনিয়ার মানুষ যদি জান্নাতে যায়, আমি যদি একা জাহান্নামে যাই, কোনো আপত্তি নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর কাছে মাঝে মাঝে দোয়া করতো, আল্লাহ আমাকে তুমি এত বড় বানাইয়া দাও, একা দিলে জাহান্নাম ভরিয়া যায়, আমার দ্বারা যদি জাহান্নাম ভরিয়া যায় তাহলে একটা মানুষও যেন জাহান্নামে না যায়। আল্লাহ তুমি আমাকে এমন বড় বানাইয়া দাও, এমন মোটা বানাইয়া দাও, আমাকে একা জাহান্নামে দিলে যেন জাহান্নাম ভরিয়া যায়, গোটা দুনিয়ার মানুষ যেন জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ। কি মনের মধ্যে তাদের বড় মনের পরিচয়। গোটা দুনিয়ার মানুষ যদি জান্নাতে যায় আর আমি যদি জাহান্নামে যাই, আমার কোনো আপত্তি নাই। উসমান হারুনির কাছে একবার কয়েকজন মানুষ উসমান হারুনি নিকট এসে বলল, মনে মনে ধারণা করল উসমান হারুনি বড় বুজুর্গ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গ, কামলাতির উচ্চ পর্যায়ে। উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি, উসমান হারুনি উনার কাছে কয়েকজন মানুষ গিয়া বলল, মনে মনে ধারণা করল আজকে উসমান হারুনির কাছে আমরা মনে মনে চাইব, খাবার চাইব। এক একজনের মনের মতো চাহিদা অনুযায়ী খাবার চাইল। উসমান হারুনির বাসায় গেল। রুমের মধ্যে যাওয়ার পরে তারা প্রায় 18 থেকে 20 জন তাদের মনে মনে ধারণা করলো আমি গুস্ত দিয়া খাবার খাইব। আরেকজন ধারণা করলো আমি বড় বড় মুরগের রান দিয়া খাবার খাইব। আরেকজন বলল আমি জান্নাতি খাবার খাইব। সুবহানাল্লাহ। 18 জন 20 জনের মনে মনে 20 জনের 20টি ধারণা, যে আমি আমার মন অনুযায়ী চাহিদা অনুযায়ী খাজা উসমান হারুনির কাছে প্রকাশ করব না, মনে মনে বলবো যে এটা খাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি উসমান হারুনি 2 রাকাত নামাজ বললেন সালাতুল হাজত। সুবহানাল্লাহ। সালাতুল হাজত এমন একটা মেশিন, এমন একটা বোমা। সালাতুল হাজত এমন একটা মেশিন, এমন একটা পাওয়ারফুল জিনিস। সালাতুল হাজত পড়িয়া যদি কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া করে, যা চাইবে আল্লাহ তা দান করবে। সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি সালাতুল হাজত বললেন, সালাতুল হাজত পড়িয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করলেন, আল্লাহ আপনার এই সকল বান্দারা তাদের মনে মনে চাহিদা, কে কি রকম খাবার খাইবে, কে কি রকম খাবার চাইবে, আল্লাহ তুমি দিয়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখা যায় যে যেই রকমের খাবার চাইলো সেই রকমের খাবার তাদের সামনে প্রকাশ হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন তারা খাজা উসমান হারুনির কাছে ক্ষমা চাইল, হুজুর আমরা বুঝতে পারি নাই যে আল্লাহ আপনি আল্লাহর এত বড় একজন আল্লাহর ওলি, হুজুর বুঝতে পারে নাই, মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরো বড় বড় বুজুর্গ ছিল, যে বুজুর্গ 14 বছর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত পেশাব পায়খানা ব্যতীত কোনোদিন অজু ছুটে নাই। সুবহানাল্লাহ। পেশাব পায়খানা ব্যতীত কোনোদিন অজু ছুটে নাই। সুবহানাল্লাহ। এমন আল্লাহর ওলি ছিল, এমন আল্লাহর বুজুর্গ ছিল। বিয়া শাদী করার পর থেকে আর কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, কোনোদিন অজু ছাড়া একদিনও রয় নাই। কিন্তু আমরা সম্ভব আসেনি, আমাদের দ্বারা সম্ভব নাই। কি তারা দুনিয়াটা কেমনে তারা গোটা দুনিয়া সাজাইছে, কুরআনের রঙে রঙিন করছে। আল্লাহর ওলি উলামায়ে কেরাম খাজা উসমান হারুনির একজন দাদা পীর ছিল, উনি এমন কামালতির পীর, এমন আল্লাহর ওলি মারিফতের উচ্চ পর্যায়ে। উনি চোখের পলকে কাবা শরীফ যাইতে পারত। সুবহানাল্লাহ। চোখের পলকে কাবা শরীফ যাইত, মুরিদানদেরকে নিয়ে কাবা শরীফ জিয়ারত করত। সুবহানাল্লাহ। এমন আল্লাহর ওলি
কলব পরিষ্কার, অন্তর পরিষ্কার, মন পরিষ্কার, দিল সাদা, মন পরিষ্কার, অন্তর পরিষ্কার, এমন এমন আল্লাহর ওলি দুনিয়াতে আগমন করেছিলেন। সুবহানাল্লাহ। মিয়াজি নূর মোহাম্মদ জনজানবী 30 বছরের ভিতরে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। সুবহানাল্লাহ। 30 বছরের ভিতরে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। আরবের বাদশাহ হারুনুর রশিদ 40 বছরের ভিতরে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই। সুবহানাল্লাহ। একজন বাদশাহ, আরবের বাদশাহ, এমন একজন প্রধানমন্ত্রী যে ব্যক্তির 40 বছরের মাঝে একদিনও তাকবীরে উলা ছুটে নাই। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের রাজা, মেম্বার, চেয়ারম্যানের অবস্থা, নামাজ নাই, তাকবীরে উলা তো দূরের কথা, ফজরের নামাজও নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর কামেল বুজুর্গ, আল্লাহ ওয়ালা বুজুর্গ, উনি যখন গোটা হিন্দুস্তান সফর করলেন, গোটা পৃথিবী সফর করার পরে হিন্দুস্তানে গিয়া আনা সাগরের তীরে তিনি আস্তানা গাড়লেন। আনা সাগর, এই সাগরের তীরে হিন্দুরা তাদের মন্দির বানাইছে পূজা করার জন্য। খাজা মঈনুদ্দিন চিশতি হিন্দুদের তাদের মন্দিরের পাশে গিয়া প্রতিদিন জিকির করে, কোরআন তিলাওয়াত করে, আল্লাহর নাম নেয়। এখন তো আনা সাগরের যে বাসিন্দার মধ্যে রাজা ছিল, পৃথ্বীরাজ, তার মনে মনে বড় কষ্ট লাগলো। একজন মুসলমান সাধু আমার মন্দিরের পাশে বসিয়া আল্লাহর জিকির করে, আমার মন্দিরের পাশে বসিয়া আল্লাহ 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 বলে, ওই আল্লাহওয়ালা সাধক পুরুষকে আমি আর দুনিয়াতে রাখবো না, ওইকে দুনিয়া থেকে আমি উৎখাত করে দেব। এখন ওই বাদশাহ মহারাজ সে পুলিশ সিআইডি লাগাইল যে খাজা মঈনুদ্দিন চিশতিকে এখান থেকে তোমরা লাঞ্ছিত করো, বঞ্চিত করো। এখন পুলিশ সেনাবাহিনী খাজা মঈনুদ্দিন চিশতির কাছে গিয়া দেখে আল্লাহওয়ালা বুজুর্গ তসবিহ হাতে, এমন সৌন্দর্য চেহারা থেকে নূর টপকাচ্ছে, এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ। এখন তো সাহস নাই, কি বলবে আর কি করবে। এখন তারা গিয়া বলে, হুজুর, মুসলমান সাধক পুরুষ এখান থেকে চলে যান, আপনাকে বাসা দেওয়া হবে না, আনা সাগরের এক ফুটা পানি ব্যবহার করতে পারবেন না। শর্ত লাগাইয়া দিছে, আনা সাগরের এক ফুটা পানিও তুমি ব্যবহার করতে পারবে না। এখন খাজা মঈনুদ্দিন চিশতি উনার অবস্থা দেখিয়া, কামালতি দেখিয়া, বুজুর্গে দেখিয়া, ওই রামদেব, যেই রামদেবকে পাঠিয়েছিল বাদশাহ, যাও ওখান থেকে তাড়াইয়া দাও। রামদেব খাজা মঈনুদ্দিন চিশতির চেহারা দেখিয়া সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগে বলেছিলাম খাজা মঈনুদ্দিন চিশতি দাওয়াত পাইয়া 90 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ। এখন এই রামদেব খাজা মঈনুদ্দিন চিশতির চেহারা দেখিয়া সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের চেহারা দেখলেও মানুষ মুসলমান হয়, ওলিদের চেহারা দেখলেও মানুষের মনের মধ্যে শান্তি লাভ হয়, প্রশান্তি হয়। এখন খাজা মঈনুদ্দিন চিশতি যখন দেখলেন না, এখন তো আর পারা যায় না, সে আমাকে এখানে রাখতে দেয় না, ওই যে রামদেব ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তার নাম রাখলেন মুহাম্মদ সাদি। সাদি শব্দের অর্থ হইল ভাগ্যবান। ভাগ্যবান না, যেহেতু মুসলমান হয়েছে তাহলে ভাগ্যবান, তার নাম রাখলেন মুহাম্মদ সাদি। এখন ওই মুহাম্মদ সাদি খাজা মঈনুদ্দিন চিশতির কাছে মুরিদ হইল, বয়েত হইল, সেখানে বসে আল্লাহর জিকির করে, কোরআন তিলাওয়াত করে, সারা দিন জিকির করে, রাত্রিবেলা জিকির করে, তাহাজ্জুদ পড়ে আল্লাহওয়ালা বুজুর্গদের সাথে। এখন তো আর পৃথ্বীরাজ যখন দেখলো আমি রামদেবকে পাঠাইলাম ওখান থেকে তাড়াইয়া দেওয়ার জন্য মঈনুদ্দিন চিশতিকে, এখন দেখা যায় সে আরও তার দলে গিয়া ঢুকে পড়ল। এখন তো রামদেব আরও কুটুর হুঁশিয়ার, এখন তো তার গায়ে হিংসা জ্বলাপোড়া শুরু হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি আমার মানুষটারও মুসলমান বানাইয়া দিছে, তাহলে আর ওকে আমি রাখতে দিব না। খাজা মঈনুদ্দিন চিশতির একজন মুরিদ আনা সাগর থেকে পানি আনার জন্য গিয়েছিল, পানি আনতে দেয় নাই পিতৃরাজা। এখন মঈনুদ্দিন চিশতির মনে মনে বড় ব্যথা, মুসলমান হয়েও আমরা আল্লাহর জমিনে পানি পান করতে পারি না, আমাদের স্বাধীনতা নাই। আর সে খ্রিস্টান হওয়ার পরেও দেখা যায় আনা সাগরের পুরা পানি ব্যবহার করতে পারে, তাহলে দেখাইয়া দিতাম। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার মুরিদ মুহাম্মদ সাদিকে বললেন, যাও এক ঘটি পানি আনো, এক লুটা পানি আনো আনা সাগর থেকে। খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদ মুহাম্মদ সাদি যখন এক ঘটি পানি আনার জন্য গেছে, এক লুটা পানি আনতে আনা সাগরে, এক ফুটা পানি আনছে। পানি আনার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রাতে দিছে, উনি তার 2 রাকাত সালাতুল হাজত পড়ছে আল্লাহর কাছে।
দোয়া করে বলে, আল্লাহ ওই গোটা সমুদ্রটা তুমি শুকাইয়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে এক লোটা পানি আনার সঙ্গে সঙ্গে গোটা নদী শুকাইয়া গেছে। সুবহানাল্লাহ। পানি নাই, আনা সাগরে এক ফোঁটাও পানি নাই। এখন তো একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ পানি নাই। মানুষ উপাস, ক্ষুধার্ত অবস্থায়, পানির পিপাসা, চতুর্দিকে ছুটাছুটি। বাদশাকে বিয়া বলে, মহারাজ আনা সাগরে পানি নাই, মুসলমান সাধু খাজা মঈনুদ্দিন চিশতি পানি নিয়ে গেছে। কয় ফুটা পানি নিছে? এক লুটা, এক বদনা পানি নিছে, এক মালই পানি, মাত্র 1 কোটি পানি নিছে। খাজা মঈনুদ্দিন চিশতি সারা নদী শুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কারামত, কত বড় একটা কারামত খাজা মঈনুদ্দিন চিশতি। এখন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে ওই যে রাজা ছিল, হিন্দু রাজা, হিন্দু রাজার মা বুঝতে পারছে যে মুসলমান সাধকের মধ্যে কারামতি আছে। তখন সে গিয়া খাজা মঈনুদ্দিন চিশতির পায়ে ধরল। ওই রাজার বাদশার মা পায়ে ধরে বলল, বাবা মহারাজ, আমি তোমার হাতে ধরলাম, কালিমা পড়ে মুসলমান বানাও। আমি আমার ছেলেকে বলবো যেন তোমার সাথে দুষ্টামি না করে, আপনার সাথে যেমন খারাপ ব্যবহার না করে, আমার ছেলেকে নিষেধ করব। ঠিক আছে মা, আপনি যান, আপনার ছেলেকে বলেন, কিন্তু পানি দেওয়া যাবে না। এতদিন আমাদেরকে 1 ফুটাও পানি দেয় নাই, 1 লুটাও পানি দেয় নাই। আজকে মাত্র 1 কোটি পানি আনার কারণে যখন আনা সাগরের সকল পানি শুকিয়ে গেল, তাহলে আজকে আর পানি দেওয়া যাইত না। খাজা মঈনুদ্দিন চিশতির কাছে মহারাজ পিতৃরাজা রামদেব সকল খ্রিস্টানদেরকে নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির কাছে ক্ষমা চাইল। ক্ষমা চাইয়া বলল, মহারাজ আমরা আর পারি না, আপনার চেহারাও সুন্দর, আপনার চেহারা থেকেও ইমানের নূর বাইর হইতেছে, আপনার চেহারা থেকে আল্লাহওয়ালাদের নূর বাইর হইতেছে। আপনার চেহারা দেখে আমরা আর আমাদের কোনো পেরেশানির কোনো সীমা থাকে না। আপনার চেহারা দেখার পরে আমাদের মধ্যে কোনো উদারতা নাই। খাজা মঈনুদ্দিন চিশতি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও, আজ থেকে আমরা আপনার সাথে আর দুষ্টামি করব না। খাজা মঈনুদ্দিন চিশতির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন মোহাম্মদ সাদিকে নির্দেশ দিলেন, যাও ওই যে 1 পেয়ালা 1 কোটি পানি আনছো, ওই ফুটা আনা সাগরে রাখো। সাগরে পানি রাখার সঙ্গে সঙ্গে গোটা সাগর পানিতে থই থই শুরু করলো। সুবহানাল্লাহ। পুরা সাগর এখন পানিতে পড়ল। সুবহানাল্লাহ। এখন আল্লাহওয়ালাদের কাছ থেকে এমন এমন বুজুর্গি কারামতি প্রকাশ পায়, যেটা দেখিয়া মানুষ, সাধারণ মানুষ অবাক হয়ে যায়। এইটার নাম হইল কারামত। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত হইল সত্য। শাহপরান রহমতুল্লাহি তাআলা আলাইহি বাংলাদেশে আসার পরে শাহজালাল নিজামুদ্দিন আউলিয়া তাকে 1 জোড়া কবুতর উপহার দিয়েছিলেন। দিল্লিতে থাকা অবস্থায় নিজামুদ্দিন আউলিয়া 1 জোড়া কবুতর উপহার দিয়েছিলেন শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাইহি। উনি তার নিজের নাম অনুসারে কবুতরের নাম রাখলেন জালালি কবুতর। শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাইহি সিলেটে আসার পরে যখন এই জালালি কবুতরগুলা তিনি লালন পালন করতে লাগলেন, শাহপরান তিনি ফুলটি করে অবস্থান করেন, আর শাহজালাল সিলেটের মেইন সিলেটের মধ্যে অবস্থান করেন। এখন শাহজালাল হঠাৎ তাকাইয়া দেখে কবুতর নাই। অনেকগুলো কবুতর ছিল, বাচ্চা কবুতর, মা কবুতর, বাবা কবুতর ছিল, কিন্তু অনেক কবুতর নাই। শাহজালাল রহমতুল্লাহি তাআলা আলাইহি উনি তার একজন খাদেমকে পাঠালেন, যাও আমার বাগিনাকে বলো এখানে আসতে। সুবহানাল্লাহ। শাহপরান রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রতিদিন 1-1টা কবুতর জবাই করে খায়। তাহলে কবুতর যখন জবাই করে তাহলে আর আসেনি বাকি একটা নাই। এখন শাহপরান রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন আমার কাছে গেছে, বলে মা জান, বুঝছি আপনি কেন রাখছেন, আপনার কবুতর খাওয়ার কারণে আমাকে আপনি ডাকছেন। সুবহানাল্লাহ। কলবে কলবে মিল। আত্মা, মহা আত্মা, এই যে আত্মাটা হবিস আত্মা থেকে ভালো আত্মায় পরিণত হয়ে গেছে, মারিফতের উচ্চ পর্যায়ে, উচ্চ সুবানে পৌঁছে গেছে। মামা যখন মনে মনে ধারণা করছে যে আমি তাকে জিজ্ঞাসা করব আমার কবুতরগুলা কোথায় গেল, উনি বাড়িতে গিয়া বলে, মামা জান কবুতর আমি খাইছি, ঠিক আছে, ভালো কথা, তাহলে ঠিক আছে আপনার কবুতরগুলো আমি ফিরাইয়া দেই। শাহপরান রহমতুল্লাহি তাআলা আলাইহি তলিয়া থেকে কবুতরের যতটুকু পলক ছিল পলকগুলো আনলেন, আনার পরে বললেন, কুম বিইذনিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নামে জীবিত হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সব কবুতর শাহজালালের কাছে উপস্থিত। সুবহানাল্লাহ। কুম বিইذনিল্লাহ।
এই কথা বলার সঙ্গে সঙ্গে যত কবুতর উনি খাইয়েছিলেন, বক্ষণ করেছিলেন, সব কবুতর শাহজালালের দরবারে উপস্থিত হয়েছিলেন। এখন শাহজালালও বুঝতে পারলেন বাগনাও আমার চাইতে কম নাই, বাগনাও আমার চাইতে কম নাই। শাহজালাল যখন বাইরে হয়েছিলেন হিন্দুস্তানের জন্য, পাকিস্তান, ভারত, বাংলাদেশ এক রাষ্ট্র ছিল, নাম ছিল হিন্দুস্তান। 25-30 বছর বয়সে যখন শাহজালাল সংবাদ পাইলেন স্বপ্নযুগে সিলেটে আসার জন্য, মামার কাছে সকালবেলা স্বপ্ন বিস্তারিত বর্ণনা করলেন। মামা, স্বপ্নে যুগে আমি দেখলাম হিন্দুস্তানে দাওয়াত নিয়ে যাইব, তাওহীদের বাণী নিয়ে যাইব, কি করা যায়? শাহপরানের মামা সাইদ আহমেদ কবির উনি বললেন, ঠিক আছে, আমার বাগিনা অত্যন্ত ভালো একজন মারিফতের সুউচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, তার স্বপ্নর দ্বারা বোঝা গেল তাহলে একটা কাজে লাগাই যায়। এখন সাইদ আহমদ কবির রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এক মুষ্টি মাটি দিয়া বললেন, বাগিনা, এই মাটির রং যেখানে মিলে সেখানে গিয়া তুমি আস্তানা গাড়বা। সুবহানাল্লাহ। শাহজালাল 12 জন সহচরে নিয়া, বন্ধু নিয়া, 12 জন মুরিদ নিয়া তিনি যখন প্রথমে তার রাজধানী ইয়ামন দেশে গেলেন, ইয়ামনে বাড়িতে গেলেন মা বাবার কবর জিয়ারত করার জন্য। ইয়ামনের রাজা শাহজালালকে দাওয়াত দিল, আপনি এত বড় আল্লাহর ওলি, কামিল দরবেশ, রাস্তায় হাঁটার সময় আপনি রুমাল দিয়া মুখটা ঢাকিয়া রাখেন, পর্দা করিয়া চলেন, এত বড় আল্লাহর ওলি, তাহলে আমার বাড়িতে আসেন, আমি আপনাকে পরীক্ষা করব, আমি দেখব আপনি আল্লাহর সত্য ওলি না মিথ্যাবাদ। এখন ইয়ামনের রাজা যখন শাহজালালকে দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে 1 গ্লাস বিষ মিশ্রিত শরবত শাহজালালের সামনে দিছে। শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি এই বিষ মিশ্রিত শরবত দিকে বললেন, অপরের জন্য শরবত হইলেও মেহমানের জন্য, অপরের জন্য বিষ হইলেও মেহমানের জন্য শরবত ছাড়া কিছু না। শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পান করলেন, শাহজালালের কোনো ক্ষতি হইল না। সুবহানাল্লাহ। এখন শাহজালাল বিষ মিশ্রিত শরবত, 1 গ্লাস বিষ মিশ্রিত শরবত পান করলেন। এখন দেখা যায় ওই রাজার একজন ছেলে ছিল শাহজাদা আলী ইয়ামনি, শাহজাদা আলী, তার দেখা যায় সকরাত শুরু হয়ে গেছে। এখন দেখা যায় ডাক্তারি করাইলো, ঔষধ করাইলো, ভালো হয় না, ডাক্তারি করানোর পরেও ভালো হয় না, মানুষ মনে করছে মির্কি রুগী, জুতা দিয়ে বাড়ি দেয় না, এখনো ভালো হয় না। শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, ঠিক আছে মহারাজ, আপনি আমাকে পরীক্ষা করেছিলেন বিষ মিশ্রিত শরবত দিয়া, আমি কামেল বলি না বন্ড, তাহলে আপনার পরীক্ষায় আমি 1 নম্বর উত্তীর্ণ হইলাম, ঠিক আছে, আমি আমার রওনা দেই। শাহজালাল ইরাক হইয়া বাংলাদেশে আসলেন। কিছুদিন যাওয়ার পরে দেখা যায় ওই মহারাজ বাদশাহ ইন্তেকাল করলো, বাদশাহ মারা গেল। বাদশাহ মারা যাওয়ার পরে বাদশার ছেলে শাহজাদা আলী ইয়ামনি রাজত্বের মধ্যে বসলো। এখন তার মনে শান্তি নাই, কারণ বাবার সামনে এত বড় আল্লাহর ওলি বিষ মিশ্রিত শরবত খাওয়ার পরেও মারা গেল না, তাহলে এইটার আমার দরকার। সুবহানাল্লাহ। দুনিয়ার আমার রাজত্ব দিয়া লাভ নাই, শাহজালালের প্রয়োজন। এখন সে বাদশাহী সব কিছু ছেড়ে দিয়া উটের উপরে সোয়ার হইয়া ইরাক আসার পরে শাহজালালের সাক্ষাৎ পেল। শাহজালাল বললেন, তোমাকে আমি বললাম না বাবা মারা যাওয়ার পরে তুমি রাজত্বের মধ্যে প্রধানমন্ত্রী হইবা, লোভ লালসা নাই সকলের থাকে। এখন শাহজাদা আলী ইয়ামনি বলেন, না মহারাজ, আমার দ্বারা বাদশাহী সম্ভব নাই, আসল বাদশাহ হইলেন আপনি শাহজালাল, আপনার সাথে আমার প্রয়োজন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি বিষ মিশ্রিত শরবত খাওয়ার পরেও শাহজালালের কোনো ক্ষতি হইল না, শাহজালাল মারাও গেলেন না। সুবহানাল্লাহ। এখন আসার পরে দেখা যায় গৌরগোবিন্দ যখন খবর পাইল যে একজন মহাসাধক পুরুষ আসতেছে বাংলাদেশের মধ্যে, কি করা যায়? তখন খেয়াঘাটের যত নৌকা ছিল এই গৌরগোবিন্দ সব নৌকা পানির থেকে উঠে রাখছে। এখন বলে, না, শাহজালালকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, সিলেটের মধ্যে আসতে দেওয়া হবে না। শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি আস্তে আস্তে প্রায় 313 জন মুরিদ, বাংলাদেশে আওয়ার পরে 360 জন হয়ে গেছে। আসার পরে 313 জন মুরিদ নিয়া শাহজালাল হরিণের চামড়া দিয়া যখন 2 রাকাত নামাজ পড়ছেন, সালাতুল হাজত পড়ার পরে শাহজালাল যখন সুরমা নদীতে জায়নামাজ বিছাইছে, সুরমা নদীতে জায়নামাজ বিছিয়ে দেওয়ার সাথে সাথে সুরমা নদীতে রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। 313 জন আউলিয়া নিয়া শাহজালাল যখন সিলেটের শ্রীহট্টর মধ্যে মেইন মন্দিরের মধ্যে যখন প্রবেশ করলো, এখন তো আর গৌরগোবিন্দ দেখে উপায় নাই। পানির মধ্যেও দেখা যায় জায়নামাজ বিছাইয়া এই আল্লাহর ওলি আমার রাজত্বের মধ্যে দখল করার জন্য আসতে পারলো, এইটার সাথে যুদ্ধ করিয়া লাভ নাই। এখন গৌরগোবিন্দ সে নিজে
সাপুরিয়ার আস্তানা, সাপুরিয়ার বাক্সের মধ্যে ঢুকে গেছে সাপ হয়ে। শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি সেখানে আসার পরে তার মুরিদানদেরকে বললেন, যার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই, কোনোদিন কোনো মানুষের আসরের নামাজ কাজা হয় নাই, এমন 3 মানুষ হাত তুলা দাও। 3 জন হাত তুলা দিয়ে